সহজভাবে খাসির মাথা আলু দিয়ে রান্নার প্রসেসটা আজকে শেয়ার করছি। আর খাসির মাথা রান্নার আগে অবশ্যই যে কাজগুলো করতে হবে, এর জিভটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং মাথার ভেতরে এরকম ছোট ছোট স্কিনের মতো পর্দা থাকে, এগুলো কিন্তু গরম পানিতে ভালো করে সিদ্ধ করে তারপরে এর উপরে একটা পর্দা থাকে, সেটা পরিষ্কার করে নিতে হবে। অনেকে মনে করেন যে খাসির মাংসের মাথা থেকে বাজে গন্ধ আসে। হ্যাঁ, এগুলোই হচ্ছে তার কারণ, যদি সঠিকভাবে ক্লিয়ার করে না নেন। তো এই যে সিদ্ধ করে নিলাম ফুটন্ত পানিতে, তারপর একটু আঙুল দিয়ে এভাবে টান দিলে অথবা ছুরি দিয়ে অথবা বটিতে আঁচড়ে কিন্তু ইজিলি পরিষ্কার করে নিতে পারবেন। দেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাছাড়া কিছু মাংসে দেখবেন এরকম ভেইন আছে, অথবা ভেইনের পাশে যে নরম তো এই অংশগুলো আছে পিচ্ছিল, এগুলো কিন্তু অবশ্যই বটি দিয়ে ছেঁচে ফেলে দিতে হবে। তারপর এটা ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে পানি ঝরাতে দিয়ে দিলাম। রান্নায় চলে আসছি। আমি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এর মধ্যে 4টা তেজপাতা, 2টা লং, 2টা এলাচ, 2টা দারুচিনি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া একসঙ্গে আছে টালা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 2-1টা নাড়া দিয়েই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট একসঙ্গেই করা আছে সেটা। এবার আমি নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটিতে আমি বাস্তবধর্মী রান্না সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। ইতিমধ্যে মশলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার 1 কাপ পানি দিয়ে আমি সঙ্গে কিছু মশলা অ্যাড করছি। শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, এটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খান। আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এরপরে নাড়াচাড়া করছি। পানি দেবার পরে গুঁড়ো মশলাগুলো দিলে এর কালারটা ঠিক থাকে। খাসির মাথা রান্না করার সময় অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে মাথা থেকে সুঘ্রাণ বের হবে। মশলাটা কষানোর জন্য আমি 1 মিনিট ঢাকা দিয়ে সমস্ত মশলা রেখে দিচ্ছি। এতে করে এটার কালারটা ঠিক থাকবে এবং খুবই সুন্দর করে কষানো হয়ে যাবে অল্প সময়ে। এই যে আমি ঢাকাটা তুলে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর কষানো হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাথার যে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মাথার সঙ্গে মিশিয়ে নিব। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে এটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাথার মাংসের ভেতর থেকে পানিটা ছেড়ে দেয়। আর ঢাকাটার মুখ আমি একটা মরিচের বোটা দিয়ে আটকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, বেশ খানিকটা পানি বের হয়েছে। এভাবে কিন্তু আরও অনেক পানি বের হবে। ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে এই মাংসের পানিটা বের করে সেটাকে শুকিয়ে ফেলে ওই পর্যন্ত মাংসটা কষাতে হবে। বন্ধুরা, এবার আসেন একটা ছোট টিপস দিই। আপনার সময়টা যখন খারাপ যায় অথবা দেখবেন সব কিছু আপনার বিপরীতধর্মী অবস্থানে রয়েছে, খুব একা হয়ে পড়েছেন, জাস্ট ওই সময়টা থেকে আপনি ডানে কিংবা বাঁয়ে একটা লাফ দিয়ে সরে আসেন, চলে যেতে দেন সময়টাকে। কিছুদিন পরে দেখবেন ওই সময়টায় পিছনে তাকিয়ে আপনাকে ইশারা করে ডাকছে। আপনার সম্মান বেড়ে যাবে, আপনার গুরুত্ব বেড়ে যাবে, আর আপনার জীবনের যে অবদানগুলো তাদের জীবনে ছিল সেটা তারা চরমভাবে ফিল করতে থাকবে। আর তাও যদি না হয়, চরম অনুশোচনায় ভুগতে থাকবে তারা। খেয়াল করেছেন মাংসের ভেতর থেকে যে পানিটা বের হয়েছিল ওটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরও 1 কাপ এক্সট্রা পানি দিয়েছি এবং এখন সেই পানিটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাচ্ছি। এর ফলে কি হবে, মাথার মাংসটা কিন্তু 80% কুক হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু এখনও মাংসটা কষাচ্ছি।
প্লিজ এই কষানিটা অনেক ভালো করে কষাবেন, তাতে করে মাথার ভেতর থেকে যে অবাঞ্ছিত গন্ধ বা অনেকে খেতে চায় না সেটাও কিন্তু দূর হয়ে যাবে। খাসির বিভিন্ন অংশের এক এক রকমের স্বাদ থাকে, যেমন পায়ার একরকম স্বাদ, তারপরে কলিজার একরকম স্বাদ থাকে, মাংসের একরকম স্বাদ, ঠিক তেমনি মাথার স্বাদটাও কিন্তু অনেক বেশি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল মাংসটা। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। বেশ, এখানে 3টা আলু আছে, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই আলুর বদলে আপনারা মুগের ডাল ভেজে পানি দিয়ে একটু ভিজিয়ে ধুয়ে তারপরে মুগের ডালটাও অ্যাড করতে পারেন। আমার কাছে আলু দিয়েই ভালো লাগে। তারপরে আলু দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে রয়েছে খাসির মগজ ভুনা আলাদা একটা রেসিপি, সেটাও দেখে নিতে পারেন। তো আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে এবার ঝোলের জন্য পানি দিব। তার আগে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমার মাংস 80% কুক হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখুন আমি আরেকটু কষিয়ে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। তো 1 বাটি পানি যথেষ্ট। এই পানিতে কিন্তু মাংস আলু একদম পানি সমান সমান থাকবে। ঢাকা দিয়ে রান্না করে নিব। হুবহু রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদেরও খাসির মাথার মাংসের প্রশংসাটা সবাই করবে। এভাবে যখন রান্না করে আপনার ঝোলটা শুকিয়ে যাবে এবং মাংস নিচে ঝোলটা চলে আসবে, ব্যাস উপর থেকে একটু গরম মশলা, জিরা টালা আলাদা করে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর খাসির মাথার রেসিপি। খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত টাটা।